সকাল 8:20 বাস। মেয়েটা নতুন চাকরি পেয়েছে। প্রত্যেক দিন একই সময় একই বাসে সে অফিস যায়। বোরই লাগে। রোজ রোজ একই সময়ে এত দূরে অফিস যেতে কারই বা ভালো লাগে। একদিন সে আবিষ্কার করে দুটো মেঘলা চোখের একটি ছেলেকে। কাঁধে অফিসের ব্যাগ, হাতে থাকে একটা বই। কখনো বই পড়ে, কখনো বা ইয়ারফোনে গান শোনে। ছেলেটা জানতো না প্রতিদিন কেউ চুপচাপ তাকে লক্ষ্য করে। মেয়েটা ধীরে ধীরে নিজের অজান্তেই একটা অভ্যাস তৈরি করে ফেলে। অ্যালার্ম দেয় 5 মিনিট আগে, সকালের চাটা কোনো কোনো দিন না খেয়েই ছুট লাগায়। বাসটা মিস যাতে না করে শর্টকাট ধরে দৌড়াতে থাকে। অফিসে দেরি হলে ততটা খারাপ লাগতো না যতটা বাসটা মিস হলে খারাপ লাগে এখন তার। সারাটা দিন যেন ফাঁকা ফাঁকা লাগে। কখন যে অচেনা একজন মানুষ তার প্রতিদিনের অপেক্ষা হয়ে উঠেছে সে নিজেও বুঝতে পারেনি। কিছু ভালোবাসা বোধহয় এভাবেই জন্মায়। শুধু প্রতিদিন একই দিকে তাকাতে তাকাতে জন্ম নেয়। একদিন বাসে প্রচণ্ড ভিড়। মেয়েটা ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিল। সেই মুহূর্তে ছেলেটা, আরে সাবধানে। এটাই ছিল ছেলেটার বলা প্রথম এবং শেষ শব্দ। মেয়েটা শুধু মৃদু হেসেছিল। সেই হাসিটা সেদিন ছেলেটার সারা দিনের ক্লান্তিকে ভুলিয়ে দিয়েছিল। এরপর থেকে ছেলেটাও খেয়াল করতে শুরু করলো মেয়েটিকে। আজ কি উঠবে, বা আজকে চুলটা খোলা, আজকে চোখে কাজল আছে, আজকে যেন একটু চুপচাপ লাগছে। সব কথাই চোখে চোখে। কেউ কোনো দিন কারোর সাথে কথা বলেনি, জানা নেই একে অন্যের পরিচয়। দুজনেই ভেবেছে থাক না, কাল বলবো। কাল তো আছেই, এটাই মস্ত বড় ভুল। এই কাল হয়তো আর আসে না। সেদিনও সকালটা অন্য দিনের মতোই ছিল। মেয়েটা একটু দেরি করে ফেলেছিল। দূর থেকে দেখলো বাসটা এসে গেছে। কোনো রকমে দৌড়ে রাস্তাটা পেরোতে যাবে এমন সময় তীব্র একটা হর্ন, একটা আওয়াজ। পরের দিন 8:20 বাস। ছেলেটা আগের দিন বাসে ছিল না তার মায়ের অসুস্থতার জন্য। আজ সে অপেক্ষা করছিল কখন 3 নম্বর স্টপেজটা আসবে। কিন্তু 3 নম্বর স্টপেজ আসলেও মেয়েটি আর বাসে উঠল না। বাসের দরজা খোলা। 3 নম্বর, 4 নম্বর, মেয়েটি তো আর উঠছে না। এরকম করে 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস কেটে গেল। মেয়েটি আর উঠল না। রোজ এই 8:20 বাসটা তার গন্তব্যে যায় ঠিকই, ছেলেটাও অফিস যায় ঠিকই। তার চোখ পড়ে থাকে ওই দরজার দিকে। সেখান থেকে আর কেউ ওঠে না 3 নম্বর স্টপেজ থেকে। কিছু কিছু ভালোবাসা এভাবেই শুরু হয়, শুরু হতে হয়, যার কোনো শেষ নেই, যার শেষ থাকতে নেই।